সাহিব্রত সভাপতি। নমস্কার, আমরা চলে এসেছি সাহিব্রত সভাপতি ইন্দ্রনীল চ্যাটার্জির কাছে। আগামী 8ই মার্চ বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাগবাজার জগৎ মুখার্জি পার্কে হতে চলেছে নারী দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী ও নারী শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারই কন্যা পূজা পাঁজা এবং বিশিষ্ট সমাজসেবী উপস্থিত থাকবেন, বিশিষ্ট সমাজসেবী সিটি কেবেলের তিনকড়ি দত্ত এবং আর অন্যান্য নেতৃত্ববৃন্দ। তারই সম্বন্ধে আমি ইন্দ্রনীল বাবুর কাছে শুনে নেব যে আপনারা এই যে সাহিব্রত একটা সমাজসেবামূলক সংগঠন, কতদিন ধরে আপনারা এটা চালাচ্ছেন এবং কি কি আপনাদের অ্যাক্টিভিটি হয়? নমস্কার। আমরা বিগত 10 বছর ধরে সাহিব্রত সংস্থা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। যেমন আমরা থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস করি, প্রতি জায়গায় গিয়ে গিয়ে ক্যান্সার অ্যাওয়ারনেস করি, এইডস অ্যাওয়ারনেস করি। এছাড়াও যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য তাদের বস্ত্র বিতরণ করি এবং তাদের হুইল চেয়ার দেওয়া হয়। এবং থ্যালাসেমিয়া যেসব পেশেন্ট আছে তাদেরকে আমরা তাদের জীবনদায়ী ওষুধ দিই। এছাড়াও আমাদের সুন্দরবন অঞ্চলে যে স্কুল দুটি চলে এবং সিউড়িতে যে একটি স্কুল চলে, তাদেরকে সারা বছর তাদের শিক্ষা দেওয়ার জন্য যাবতীয় খরচা এই সাহিব্রত সংস্থা করে থাকে। এই যে আউট অফ স্টেশন যে এগুলো চলে, এগুলো কি আপনাদের দেখভাল কারা করে ওখানে? ওখানে আমাদের সাহিব্রত সাব কমিটিরা রয়েছে, তাদের সদস্যরা রয়েছেন এবং আমরাও এখান থেকে কলকাতা থেকে প্রতিটা সময় তাদের সঙ্গে মনিটরিং করে এই স্কুলগুলো চালাই। সিউড়িতে আর একটা, সিউড়ি আর একটা সুন্দরবন অঞ্চল। সুন্দরবনে দুটি স্কুল। সুন্দরবনে কোথায় কোথায় আছে? সুন্দরবনে আমাদের আছে, ওখানে মধ্য গুড়গুড়িয়া ভাষাতে একটি স্কুল প্রথম তৈরি হয়েছিল। তারপর আমাদের পূর্ব দেবীপুরে আমাদের আর একটি স্কুল তৈরি হয়েছে, সেটা নন ভিলেজ স্কুল। কোথায় এটা, কোন অঞ্চলের মধ্যে? এটা মধ্য গুড়গুড়িয়া, এই আপনার কুলতলি ব্লকে। আর যেটা আরেকটা বললেন ওটা কোথায়? ওই সিউড়ি মেন জায়গা, সিউড়িতেই আমাদের ওই স্কুলটা হয়েছে। না, সুন্দরবনে দুটো বললেন। হ্যাঁ, ওই একটা ভাষাতে হয়েছে। ভাষাটা কোথায় মধ্যে? ওটা মধ্য গুড়গুড়িয়া। আচ্ছা, কতদিন ধরে স্কুলগুলো চলছে? এই 2 বছর চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আপনি 9 তারিখে করছেন নারী দিবস উপলক্ষে, আর 10 তারিখে আপনি শুনলাম রেখেছেন এখানে থ্যালাসেমিয়া বাচ্চাদের রক্তদান উৎসব ও থ্যালাসেমিয়া রক্ষা করার কিছু সরঞ্জামের ব্যবস্থা করেছে। না, থ্যালাসেমিয়া শিশুদের এবং ক্যান্সার আক্রান্ত লোকেদের জন্য, মানুষদের জন্য আমরা এই রক্তদান শিবিরটা উৎসর্গ করছি। আচ্ছা। এবং নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটালের সহযোগিতায় এবং আরও আমাদের কিছু সহযোগী সংস্থা আছে, যেমন আছে টালা প্রত্যুষা, আমরাই উমা, কারুকৃত, খর্দা নবদিশা বিকাশ কেন্দ্র, সিটি কেবল, উদ্যান লাইব্রেরি এইগুলো সংস্থাগুলো আমার সঙ্গে রয়েছে। আচ্ছা, তো এই যে থ্যালাসেমিয়া বাহক যারা আছে তাদেরকে বলছেন আপনারা ওষুধ দিবেন এবং ক্যান্সার যারা আক্রান্ত তাদেরকে ট্রিটমেন্ট করবেন। এটা কোন সংস্থার মধ্যে? নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এটা কোথায়? এটা হচ্ছে আপনার গড়িয়া। গড়িয়া ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের সঙ্গে কি আপনারা কোনো যোগাযোগ করেছিলেন? না, আমরা অ্যাকচুয়ালি এখানে যোগাযোগ করেছি, কারণ এদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের ক্যান্সারের যে ব্যাপারটা করছে, এটা কি এবছর প্রথম? এই বছরই প্রথম। আচ্ছা, এই জন্য কেননা লোকে এক কথায় বললে ক্যান্সারের যারা একটুখানি টাটা সেন্টারে সবাই যাওয়া সম্ভব করে না। ক্যান্সার একটা বয়স সাপেক্ষ, মানে আমাদের জীবনদায়ী একটা অসুখ। আস্তে আস্তে মানুষ ক্যান্সারকে, মানুষ একটা সময় জানতো ক্যান্সার হলে মানুষ মারাই যাবে, সেই জায়গা থেকে একদম ভালো ভালো ওষুধ বেরিয়ে গেছে। ফার্স্ট থেকে যদি ধরা পড়ে ক্যান্সার, সেই অনুযায়ী
তাদের ট্রিটমেন্ট বেরিয়ে গেছে। তা কলকাতায় ম্যাক্সিমাম লোক জানে যে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল বলে একটা জায়গা আছে, সেখানে ট্রিটমেন্ট হয়। পরবর্তীকালে কি আপনারা এই সংস্থার সঙ্গে যোগাযোগ করার কোনো চেষ্টা না, যোগাযোগ চালাচ্ছেন? মানে কি, ব্যাপারটা হচ্ছে যে যেখানেই হোক না কেন, আলটিমেটলি আমাদের উদ্দেশ্য যে যাতে ক্যান্সার যাদের হচ্ছে তাদের যেন আমরা ট্রিটমেন্টটা দিতে পারি, আচ্ছা। এবং আমরা ক্যান্সার হওয়ার পূর্বে এই ডিটেকশন ক্যাম্পগুলো করতে চাই, কারণ যাতে এখানে সচেতনতা। সচেতনতা শিবির করতে চাই বিভিন্ন জায়গায়। এটাই শুরু হচ্ছে এই আগামী 9 তারিখ জগৎ মুখার্জি পার্কে সকাল 10টা থেকে। রবিবারে তো এনারা উপস্থিত থাকবেন, বিশিষ্ট জনে। ডাক্তারবাবুরাও থাকবেন। শনিবারে আর রবিবারে কারা কারা আসছেন? রবিবারেও আসছেন অনেক বিশিষ্ট জনেরা রয়েছে, যেমন আমাদের শিলেন্দু মুখার্জি, আচ্ছা। বিশিষ্ট সমাজসেবী, তিনকড়ি দত্ত, শিবসুন্দর মুখার্জি। শিলেন্দু মুখার্জি, শিলেন্দু মুখার্জি। আর তিনকড়ি দত্ত আসছেন। এছাড়া আমাদের ওই 8 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রীমতী পূজা পাজা থাকছেন, শশী পাজাও আসার কথা আছে। এরকম অনেক বিশিষ্ট মানুষজন আসবেন। এছাড়া বহু সংগঠন আসবে যারা উত্তর কলকাতার বুকে প্রতি সারা বছর কাজ করে থাকে। আর তারাও কোনো কোনো এনজিওর সঙ্গে যুক্ত তারা আছে? সকলেরই এক একটা করে এনজিও আছে, সেই সব সবাইকেই আমরা আমন্ত্রণ জানিয়েছি, এবং এইটা আমাদের যৌথ মানে একটা প্রয়াস। যৌথ প্রয়াস, মানে সব এক জায়গায় হয়ে হুম। একটা সামাজিক একটা অনুষ্ঠান। বাহ, ভালো উদ্যোক্তা। এই সাঁইব্রত, আপনারা সাঁইব্রতর নামটা দিলেন কেন, এবং সাঁইব্রতের সঙ্গে আমরা কতদিন ধরে জড়িত? সাইগুলো তো আমরা আমরা আজকে আপনাদের এখানে দেখতে দেখতে এসে সাই বাবার একটা ফটো আছে, সেই থেকেই কি সাঁইব্রতটার নাম দিয়েছেন নাকি? অ্যাকচুয়ালি তা নয়, অ্যাকচুয়ালি আছে আমরা সাই ব্রত বলি, সাই একটা ব্রত, সায়ের ব্রত। এই যে ব্রত মানে মানুষের সেবা আপনার কাজ। সঙ্গে আমি একটা সংস্থায় কি আপনার সঙ্গে আলাপ হয়েছিল, সেখানে দেখেছিলাম ম্যাডামের সময়, ম্যাডাম কাজকে আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, ম্যাডামের নাম দিয়ে কি এটা করা হয়েছে নাকি? ম্যাডাম না না না, দেখছি যে শ্রীমতী আলোকনা শিকদার, শিকদার, ইনি আর হ্যাঁ, প্রতিষ্ঠাতা। উনি প্রতিষ্ঠাতা সম্পাদিকা। এবং তা নয়, এটা একটা উদ্দেশ্য ছিল, যেটা হচ্ছে যে মানুষের সেবা করব। এই সাই ধরনের ব্রত মেন্টালিটি আপনার কবে থেকে আসবে? না, এটা অ্যাকচুয়ালি আমি দীর্ঘদিন ধরে সমাজসেবার সঙ্গে যুক্ত, দীর্ঘ 32 বছর ধরে। বহুত দিন হ্যাঁ, হয়ে গেছে। এবং এই স্লাম এরিয়ায় ইলেকট্রিক দেওয়া, যেই সব খালপাড়ের ঝুগলি বস্তিতে আমি ইলেকট্রিক দিয়েছি, বাহ। এবং আমি বহু মানুষকে স্বনির্ভর করেছি, যাদেরকে কেটে পড়ে। তাদেরকে হ্যাঁ। তাদেরকে নিয়ে যে তাদের নার্সিং ট্রেনিং দিয়ে তাদেরকে স্বনির্ভর এই যে করেছি। আপনি বাগবাজার অঞ্চলে থাকেন, পাশেই আছে মায়ের বাড়ি। এই যে মহারাজরা এখানে এই খালপাড়ে ভালো ভালো ট্রেনিং দেয়, এরকম কিছু ব্যবস্থা করেছেন এদের সঙ্গে যোগাযোগ করে? না, অ্যাকচুয়ালি ওদের সঙ্গে বেলুর মঠের সঙ্গেও আমাদের যোগাযোগ ভালো আছে। যোগাযোগ, কারণ এই 19শে ফেব্রুয়ারি আমরা একটা র্যালি করেছিলাম বিবেকানন্দর প্রত্যাবর্তন। হ্যাঁ, 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 তা এটা সেই জন্য হচ্ছিল আমাদের ইয়ে থেকে হয়েছিল, ওইটা বজবজ থেকে থেকে এসেছিল। শিয়ালদা হয়ে আমাদের আমি ওটা যুক্ত ছিলাম। এই এখানে একজন কাউন্সিলর আছে, বাবুন দা, উনি আমাদের যোগাযোগ হচ্ছে, এবং বহু সংস্থার সঙ্গে যাদের সঙ্গে নতুন নতুন করে আমরা যুক্ত হয়ে যাচ্ছি। খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং তারাও এতে অনেকভাবে এগিয়ে আসতে চাইছে, এবং আমরা তাদের নিয়েই আগামী দিনে আরও বড় বড় কাজ করব এই আশা রাখি। ঠিক আছে, ধন্যবাদ। আমার চ্যানেল থেকে অনেক আপনাদের আগামী দিন আরও এগিয়ে যাক। প্রত্যেকটা মানুষ সাঁইব্রতর কাছে জানুক, সাঁইব্রত নামে একটা বড় সংস্থা আছে, এত মানুষের উপকার করেন, এত দুটো স্কুল চালান। আমাদের চ্যানেল থেকে অনেক অনেক আমরা আপনাদেরকেও আমরা অনুরোধ রাখবো যে আপনারাও আসুন এই মহতী অনুষ্ঠানে, আপনাদের সহযোগিতা অবশ্যই আসবো। একদম। আমরা আমার চ্যানেল থেকে প্রচারও করে দেবো। আমি তো সেটা আগেও আপনাকে কথা দিয়েছিলাম। শনিবারে আমি আপনার 3টের সময় আমার সঙ্গে আমার দেখা হচ্ছে,